নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। রান্না নিয়ে বরাবরই আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তাই পনির নিয়ে আসছিলাম। ভাবলাম ওই চিরাচুরিতে একইভাবে পনিরের সবজি না বানিয়ে একটু নিজের মতো করে পনিরের সবজি বানানো যায়, যা থাকে বাড়িতে আর কি, ঘরোয়া উপকরণ দিয়ে। শুধু এক্সট্রা আমি ক্যাপসিকামটা কিনেছিলাম, পনিরটা কিনেছিলাম, বাকি তো সব কিছু এগুলো তো বাড়িতেই থাকে। আমি যদিও জানি না এরকম রেসিপি আদৌ ইউটিউবে আছে কি না, মানে কেউ বানিয়েছে কি না। আমি সম্পূর্ণ নিজের মতো করে নিজেরভাবে বানিয়েছিলাম, আর এর নাম দিয়েছিলাম কি যেন, কাসুরি কাজু পনির। আমি ততক্ষণে রান্নাটা বানাতে থাকি আর আপনাদের সঙ্গে একটা মজার বেশ কাহিনী শেয়ার করব আজকে। আমি এইখানে একজন কাকুর দোকানে গালামালের জিনিস নেই। ও মানে কাকুটা আমার ফেসবুকে ফ্রেন্ড আছে, ও জানে যে আমি এইভাবে ফেসবুকে ভিডিও টিডিও বানাই। আর কাকুটার দোকানে যখনই আমি যাই কোনো কিছু জিনিস কিনতে, প্রতিবারই জিজ্ঞেস করে, কিরে তুই ফেসবুক থেকে টাকা পেলি, কিরে মনা ফেসবুক থেকে টাকা পেলি, যখনই যাই জিজ্ঞেস করে। আমি যখনই বলি যে না পাইনি, 2 দিন ছাড়া ছাড়া জিজ্ঞেস করে। আর 2 দিনের মধ্যে কি আমি টাকা পেয়ে যেতে পারি? প্রতিদিনই জিজ্ঞেস করে, কিরে টাকা পেলি? বলি যখন পাইনি, বলি তুই অনেক দিন থেকে তো ভিডিও বানাচ্ছিস, এখনও কি পাসনি নাকি? আমি আবার জন্মের পর থেকে একটু মুখ চোরা স্বভাবের, মানে ঠোঁট কাটা নয় আর কি, মুখের সপাটে উত্তর দিতে পারি না। মানে কেউ কিছু বললে ওইভাবে মুখের উপরে অ্যান্সার দিতে পারি না। কিন্তু একদিন রেগে গিয়ে আমি কাকুটাকে বলেই দিয়েছিলাম যে আপনি যদি প্রতিদিন জিজ্ঞেস করেন এইভাবে, আপনি একটা কথা বলুন তো, 1 2 পড়ার পরে কি মানুষ ভাবছিল এই যে 1 2 পড়া হয়ে গেছে, এবার কবে চাকরি পাবো, কবে টাকা পাবো? একটা নির্দিষ্ট সময় পড়াশোনা শেষ করার পর তো মানুষ চাকরি পায় না। ফেসবুকেও সেরকম, আমি ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, এবার কবে সফলতা পাবো ওটা তো ফেসবুকের উপর ডিপেন্ড করে না। ফেসবুক যেদিন আমাকে যোগ্য মনে করবে সেদিন তো আমি ফেসবুক থেকে অবশ্যই ইনকাম করতে পারবো। সব কিছুরই তো একটা নির্দিষ্ট সময় থাকে না, যখন যে যাকে যোগ্য মনে করবে অবশ্যই তাকে যোগ্য স্থানটা দেবে। ফেসবুকের ক্ষেত্রেও সেম, আমাদের ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, যেদিন আমাদের যোগ্য মনে করবে সেদিন অবশ্যই আমাদের যোগ্য স্থানটা দিয়ে দেবে।